ভারতে এমন অনেক রহস্যময় মন্দির আছে যেখানে গেলে আজও বিজ্ঞানীরা অবধি চমকে ওঠেন। কারণ এখানে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। অনেক মানুষ আছেন যারা ভূতে বিশ্বাস করেন, আবার অনেকে এইসবকে নিছক কল্পকাহিনী মনে করেন। কিন্তু যারা এগুলো কাল্পনিক মনে করেন তাদের জন্য আজকের এই গন্তব্য মেহেন্দিপুর বালাজি মন্দির। এখানে গেলে আপনারা জ্যান্ত ডাইনি, ভূত, প্রেত সবাইকে দেখতে পাবেন, তাও নিজের চোখে। হ্যাঁ, এখানে গেলে আপনার গা হাত পা ঠান্ডা হয়ে আসবে। এখানে এমন অনেক ঘটনা ঘটে যা দেখে আপনার শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে যাবে। আমাদের আজকের নিবেদন ভারতের রহস্যময় মেহেন্দিপুর বালাজি মন্দির। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক মানুষ নিজেকে সাহসী বলে পরিচয় দেন, কিন্তু এখানে গেলে তাদেরও হৃদয় কেঁপে উঠবে। রীতিমতো মনের জোর না থাকলে এই মন্দিরে যাওয়ার চেষ্টাও করবেন না। মানসিকভাবে দুর্বল হলে এই মন্দির থেকে আর কখনো বেরিয়ে আসতে পারবেন না। যেখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত এই মন্দিরে ঢোকার জন্য ভিড় করেন, কিন্তু অনেকেই প্রাণ ভয়ে সেখান থেকে বেরিয়েও আসেন। রাজস্থানের দৌসার এলাকার মেহেন্দিপুর বালাজি মন্দির, যেখানে ভূত প্রেত সবাইকে তাড়ানো হয়, মানুষের ওপর থেকে অতৃপ্ত আত্মাকে সরিয়ে দেওয়া হয়। যা করেন স্বয়ং বজরংবলী, অর্থাৎ এই মন্দিরের বালাজি। এই তীর্থস্থানে ভূত প্রেত আর ভগবানের এক আশ্চর্য সহাবস্থান চোখে পড়ে। মন্দির চত্বরে পা রাখা মাত্রই অনুভব করা যায় প্রেতাত্মার অশরীরী উপস্থিতি। সেই কারণেই ভূত ঝাড়ানোর জন্য এই মন্দিরের বিশেষ প্রসিদ্ধি রয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন প্রিয়জনকে বাঁচাতে। এখানকার উপাস্য দেবতা বজরংবলী শ্রী হনুমান, তিনি এখানে বালাজি হিসেবে পূজিত হন। এছাড়াও রয়েছেন ভৈরব। দুই দেবতার সঙ্গেই মন্দিরে বিরাজ করেন প্রেতরাজ। প্রচণ্ড গরমেও এই মন্দিরে ঢুকলেই ঠান্ডা কনকনে হাওয়া আপনাকে কাঁপিয়ে দিয়ে যাবে। স্বাভাবিক জীবন যেন এই গ্রামের বাইরে গিয়ে থমকে গিয়েছে। আর এই মন্দির চত্বরে প্রবেশ করলে আপনি আপনার আসল জীবনের অস্তিত্বের কথা ভুলেই যাবেন। রাত 3টে থেকে এই মন্দিরে ঢোকার জন্য বড় লাইন শুরু হয়ে যায়, আর এই ভিড় এত ভয়ানক যে আপনি পদপৃষ্ট হতে পারেন। সকালবেলায় মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ভেতরে প্রবেশ করা। যদি এই প্রচণ্ড ভিড়ের ধাক্কা সহ্য করে আপনি থাকতে পারেন, তাহলে বেশ কয়েক ঘন্টার অপেক্ষার পর মন্দিরের ভেতরে যেতে পারবেন। মন্দিরে পুজোর উপকরণ হিসেবে কোনো ফুল নেওয়া হয় না। কালো রঙের এক বল দেওয়া হয়, যা কখনোই খাওয়ার যোগ্য নয়। মন্দিরের ভেতরে সবসময় জ্বলতে থাকা আগুনে এই বল ছুঁড়ে ফেলে দিতে হয়, অর্থাৎ আহুতি দিতে হয়। মন্দিরের মন্ত্রোচ্চারণ ঘণ্টার ধ্বনি আপনাকে এক অন্য মন্ত্রে বেঁধে রাখবে। কখনো কখনো কান ফাটানো তীক্ষ্ণ চিৎকার, কান্না, মানুষ এদিক ওদিক গড়িয়ে যাচ্ছে, কেউ লাফাচ্ছে, কেউ কোনো গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, কেউ সিঁদুর ছুঁড়ে দিচ্ছে। এইরকমই ভয়াবহ দৃশ্যের সাক্ষী হবেন আপনি। দুর্বল হৃদয়ের মানুষ এখানে 1 মিনিটও দাঁড়াতে পারবেন না। আপনার মধ্যে একদম চাপা ভয় ঘিরে ধরবেই। এই মন্দিরে দেখবেন বহু নারী পুরুষ অসহায়ভাবে কাঁদছে, কেউ দেওয়ালে মাথা ঠুকছে, কেউ চিৎকার করছে, এমনকি অনেকে নিজের গায়ে ফুটন্ত গরম জল ঢালছে। এরকম দৃশ্য আপনি জীবনে দেখতে চাইবেন না, কিন্তু এই সব কিছুরই উদ্দেশ্য ভালো, অর্থাৎ পজিটিভ। মন্দিরে ঢোকার আগে 1 বাক্স লাড্ডু নিতে হয় এবং লাড্ডুর মধ্যে থেকে 3 দেবতাকে প্রথমে একটি করে নিবেদন করা হয়। তারপর বাকি লাড্ডুগুলি ছুঁড়ে দিতে হয় মন্দিরের এদিকে ওদিকে। কাদের জন্য? ভূত প্রেতের জন্য। আপনারা কখনো এই জায়গায় যেতে চাইবেন? কথাগুলি শুনে হয়তো একটু ভয় লাগছে, কিন্তু এখানে গেলে ভৌতিক পরিবেশের সাথেও মানসিক শান্তিও পেতে পারেন, কারণ এটা হনুমানের মন্দির। তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কখনো এই মন্দিরে গিয়েছেন কি না। এছাড়া কোন রহস্যময় মন্দির সম্পর্কে জানতে চান সেটাও আমাদের জানাবেন।
খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি ভৌতিক ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।